দাঁড়ান দাঁড়ান কাকা, দাঁড়ান দাঁড়ান কাকা, জানি আমি এমসি যাইম। বাবা আমি তখন এমসি যেতাম না। কে কাকা যাইতেন না? বাবা আমার একটু তারা আছে, গাড়িটা বেচালাম তো বাড়িতে না দুইয়া বাজার জানাব গো, সময় নাই। কত লাগতো সামনে এমসি বাজার? না রে বাবা আমার দেরি হয়ে যাবো গা। কাকা আমার খুব তারা আছে, লয়ে যান না। না রে বাবা ওখানে জান যেত না। 5 মিনিট লাগবে, আমার একটু যেতে না, আমার একটু সমস্যা, এই কারণে বলতেছি আপনারে 5 মিনিট তো কাকা। আচ্ছা ঠিক আছে ওডো। এ কাকা 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 কারণ আমিও যাইমু, আমারও লইলেন কাকা। বাবা কই যাবা? যাইম তো কাকা, রাস্তা চাপেন একটু। বাবা আমি সরাসরি যাইতাম না, আমি এমসি পর্যন্ত যাইম। তুমি যদি যাও বাবা আমার লোক এমসি পর্যন্ত যাইতাম, আমি সরাসরি যাইতাম না। এমসি যাইবেন তে টান দায়িত্ব আমার সরস্তা পর্যন্ত দেখ হইলে কিও যাই না, আমার একটু সরস্তা পর্যন্ত নামায় থই আইন। বাবা রে আমি এমসি পর্যন্ত গেলাম না হইলে, ওহন এই ব্যাটারি একটু এমার্জেন্সি, তাই এমসি পর্যন্ত লয়ে যেতেছি। এই বেটার যেরকম এমসি ইমার্জেন্সি, আমারও সরস্তা ইমার্জেন্সি। এই বেটার এমসি লয়ে যেতে পারেন, আমার একটু সরস্তা লয়ে যেতে পারেন না। আরে ভাই কাকা তো কোথাও যাইবো না, তো ঝামেলা করতেছেন কেন? যাইবো না কে? এলোকে গাড়ি চালা না, আর আপনার তো সমস্যা কি? আপনি কতক্ষণ গেলি গা? আপনি তো স্যার কথা বলতেছেন কে লিগা? ভাই আমার একটু ইমার্জেন্সি, এমসি যাইম। কাকা তো কইছে এমসি করে যাইতে পারেন, কাহিনী শেষ, তাই না? আরে ভাই আপনি তো আপনার সুবিধাটাই দেখলেন, আর আমি তো আপনার লগে কথা কইতেছি না, আমি কথা কইতেছি কাকার লগে। আপনি মাঝে বাইরে ঠেলেন কে লিগা? বাবা ঠেলাম কই আমি? বাবা রে আপনারা একটু থামুন। বাবা রে আমার এমার্জেন্সি টাকা দরকার, এই জন্য আমি গাড়িটা ধুইয়া বাজারে নিয়ে বিক্রি করতে চাইছিলাম। এবারে এমার্জেন্সি দরকার, তাই এবারে লয়ে টেমসি দিতেছি। আপনারা ঝগড়া করুন কে লাগিয়া? আচ্ছা তাহলে আপনার গাড়ি বেচবেন না? ঠিক আছে, আপনার গাড়ির দাম কত কোন? এমনি নামন। আমি নামা মনে নামা মানে বুঝতেছুন না, বাংলায় তো কইতেছি গাড়িটা কি নাম আমি। গাড়ি আপনি কিনবেন ঠিক আছে, আমার গাড়িতে নামায় দা কিনুন লাগবে, এটা কোন ধরনের কথা? টাকা করুন জানি কেমনে? টাকার গরম মানে টাকার গরমের কিলো কাকা, গাড়ি বেচবো আমি কি নাম, গাড়ি কিনে সরছেন। টাকা করুন না তো কি, আমি তো টাকা করুন যাইতেছেন। বাস্তা একটু নামসা খারো এ কথা কই। নামুন, গাড়ির দাম কত কোন? গাড়ি আমি কিনাম। গাড়ি আপনি কিনবেন মানে? গাড়ির কথা আমি আগে কইছি, গাড়ি আমি কিনাম। কাকা গাড়ির দাম কত কোন? বাবা রে তোমরা ঝগড়া করো না, আমার গাড়িটা এমার্জেন্সি বেচা দরকার। তোমরা যেই আমার গাড়িটা নেও 50,000 টাকা দেও, গাড়িটা নিয়ে যাও। ঠিক আছে 50-50 গাড়ি আমি নিছি। হ্যাঁ থামেন, টাকা আপনার কাছে আছে, আমার কাছে নাই। গাড়ি আমি কিনাম, গাড়ি দামে 70,000 টাকা দেন। টাকা কি বেশি হয়ে গেছে নাকি? 50 আপনি 70,000 নেবেন? নগদ 70,000 টাকা দেব আমি। থামেন, আপনি 70,000 নিলে আমি 80 জানেন, 80,000 দিলাম আমি। দাঁড়ান কাকা, আপনার গাড়ির দাম 1 লাখ, আমি 1 লাখ দাম গাড়ি। 1 লাখ নিবেন? হ্যাঁ নিন। টাকা যদি মানুষের বেশি হয়ে যা দেন 1 লাখ। এনা গুনা 1 লাখ টাকা আছে, দেন কাকারে। নেন কাকা। হ্যাঁ দেন। বুঝলাম না কিছু। বুঝা দরকার নেই, আপনার গাড়ি বেচছেন আমি কিনছি, দেন চাবি দেন। হ্যাঁ কাকা চাবি দেন। টাকা বুঝে পাইছুন? ও বাবা পাইছি। ঠিক আছে তাহলে যান। তাইলে আমি গেলাম। যান, টাকাটি সাবধানে নিন যে। আচ্ছা ঠিক আছে। আঙ্গরে 2টা চা দেন যাচ্ছে গো। 2টা। রুবেল, জীবনে তো অনেক ভালো কাজই করছি, কিন্তু এবারে কাজটা কইরা মন থেকে খুব শান্তি পাইতেছি। হ্যাঁ লোকটার খুব উপকার হয়েছে। এই টাকা দিয়ে তার সমস্যাটাও সমাধান করতে পারবো, আবার আরেকটা মোটরসাইকেলও কিনতে পারবো। আচ্ছা ভাই একটা কথা জিগাইতাম, যদি কিছু মনে না হরুন। কি জিগাইবা জিগাও। কাকা আমার একটা চা দিন। হ্যাঁ কি করবে কও। একটু আগে দেখলাম দুইজনে তুমুল ঝগড়া, সামান্য 30-40 হাজার টাকা দামের একটা মোটর সাইকেল দুইজনের দাম দর করতে করতে 1 লাখ টাকা কিনলাইন। ওহনে দিয়ে আবার দুইজন 91 সাগাইতে শুনি, ঘটনাটা কি? তুমি যা দেখছো ঠিকই দেখছো, এটার একটা ঘটনা আছে, না করলে তো বুঝতা না। অন্য তাইলে কই। হ্যালো, কি কস? হঠাৎ করে এত বড় সমস্যা হয়ে গেল গা? কি কস? 50,000 টাকা লাগবো? আমি এই মুহূর্তে 50,000 টাকা কই ভাইয়াম। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি তখন আছি। তুই হসপিটালে থাক, রোগীর যাতে চিকিৎসার কোনো কমতি না হয়, আমি টাকা পয়সা একটা ব্যবস্থা করে লয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ গো, তুমি আমার মতো গরিব মেশিরা এত বড় বিপদ ফেলে দিল। আল্লাহ, আল্লাহ ভরসা, বিপদ আল্লাহ দিছে, আল্লাহ আসান করব। কিন্তু আমার তেমন কিছু নাই যেটা বেচা টেহা ব্যবস্থা করাম। বেচার মতো আছে শুধু খালি আমার হুন্ডারটাই, কিন্তু এই হুন্ডারটা বেচা লাইলে আমার সংসার চলবে কেমনে? এই হুন্ডারের ইনকাম দেয় আমার সংসারটা চলে। যাই হোক, কিছু তো করার নাই, আগে তো রুগী বাসে দিব, হুন্ডারটাই বেচা লাই। হুন্ডারটা বেচতে হলে তো বাজার নিয়ে লাগবো, বাজার তো বিকালে। এখন যে সময়টুকু আছে এই সময়টাতে কিছু টিপ মেরা লাই, কিছু টেহা হইব না। যাই। ভাই আপনারা তো এই লোকের এমনি সহযোগিতা না কইরা সরাসরি সহযোগিতা করতে পারতাম। শোনো তাইলে কই।
লোকটা অন্য 5টা মানুষের মতো না। তারা যদি অন্যভাবে সহযোগিতা করতাম তাহলে সে আমাদের সহযোগিতা নিল নইলে। মূলত এই কারণেই এই সিস্টেমটা আমাদের করা লাগছে। এবার বুঝতে পারছো? তাহলে এই ঘটনা। হুম। তাহলে আপনারা বেড়ার বড় একটা উপকার করছেন। আপনারা যে উপকার করছেন এটা ভাই সবাই করে না বা করতে পারেও না।